কারা আল মুশরিকুনা মুশরিকরা আল আযাবা আযাবকে মুশরিকরা বলতে লাগলো রূপে আযাব হয়ে আসে আযাব হয়ে আসে কিন্তু এমনি আযাবের কথা শুনতেছি দিয়ে এমনি এগুলো কাল্পনিক এগুলো কি আযাব আসবে আমাদেরকে ধ্বংস করে দিবে পুরা এলাকা হালাক হয়ে যাবে এগুলো সব কি কাল্পনিক এগুলো কোনো সময় হয় তারা যখন আযাবকে বিলম্ব মনে করলো মানে আযাব হবে না মনে করলো লম্মা যখন ইস্তাবত মাত্রা কি বললাম যখন লম্মা ইস্তাবত লম্মা ইস্তাবত যখন কি মনে করলো মনে করলো আল মুশরিকরা আল আযাবা নাযালা নাযিল হয়েছে আতা আমরুল্লাহ আতা আমরুল্লাহ আল্লাহর ফয়সালা এসে গেছে ওয়া আতা আমরুল্লাহ পুরাটা নাও আরেকটা দিকে নাও আতা আমরুল্লাহ আল্লাহর ফয়সালা এসে গেছে খেয়াল করো আতা আমরুল্লাহ আল্লাহর ফয়সালা এসে গেছে তা আল্লাহর ফয়সালা মানে আল্লাহর আদেশ মানে আয়াত কিয়ামত এসে গেছে আচ্ছা কিয়ামত হয়ে এসেছে আযাব হয়ে এসে গেছে যখন এটা আল্লাহ তারা আযাবকে বিলম্ব মনে করলো আল্লাহ আয়াত নাযিল করলেন তখন কি আযাব এসে গেছিল একটা জিনিসকে তাহাকিক করে দৃঢ়তার সাথে বোঝানোর জন্য সিআইএ মাদি ব্যবহার করা হয় এই জন্য বিবাহের ক্ষেত্রে কি ব্যবহার করা হয় সিআইএ মাদি পবিত্র কবুল করেছো পবিত্র এর আগে কই কবুল করছে উদয় মাত্র কবুল করতেছে বলে পবিত্র যদি বলতে আমি আকবাল বিয়ে হবে বলে কি হবে না বিয়ে হবে না কথা বুঝা গেছে এই জন্য কি বলতে হবে সিআইএ মাদি আতা আমরুল্লাহ এই আযাব এসে যায় কিন্তু আযাবতে আসবেই তা দিচ্ছি আযাব আসবে এটা কি এই জিনিসকে দৃঢ়তার সাথে বোঝানোর জন্য কি ব্যবহার করা হয় বলছিলেন আতা বেসিগাতিন মাদি ওয়া আতা কি বেসিগাতিন মাদি আতা এটা কি সিগায়ে মাদি আতা বেসিগাতিন মাদি আতা এটা কি সিগায়ে মাদি এটা কিসের জন্য আসছে ইতাহাত কে ইতাহাত কে আযাবের ওয়াকে হওয়াটা দৃঢ় হওয়ার কারণে নিশ্চিত হওয়ার তাহাক্কুম মানে নিশ্চিত উকুইহি মানে আযাব ওয়াকে হওয়া আযাব ওয়াকে হওয়াটা নিশ্চিত হওয়ার কারণে সিআইএ মাদি ব্যবহার করে দেওয়া হয়েছে একটা দিন যেটা সংঘটিত হয়ে গেছে এটা তুফান তুফান আজকে হবে হতে পারে তুফান হয়ে গেছে তুফান হয়ে গেছে এটা হয় না এইরকম হতে পারে না যে জিনিসটা হয়ে গেছে মানুষ একটা মরে গেছে মারা যেতে পারে মারা যেতে সম্ভাবনা আছে সম্ভাবনা মাদের মধ্যে কি নাই সন্দেহ মাদের মধ্যে কোনো শোভা নাই এখন এই জন্য এখানে ওয়া আথা বেসিগাতিন মাদি আতা এটা কি সিগায়ে মাদি লেতাহাক্কুকে উকুইহি লেতাহাক্কুকে উকুইহি আযাব আযাবের বাস্তবায়ন আযাব ওয়াকে হওয়াটা নিশ্চিত হওয়ার কারণে আইন হওয়া তার মানে আযাব হয়ে গেছে এখানে ফেলে মাদি ব্যবহার করে মাদি কি করিব অর্থাৎ আযাব আসার সময় কি হয়েছে সন্নিকট হয়েছে আলা তাস্তাজিলু তোমরা সেটাকে ত্বরান্বিত তোমরা সেটাকে ত্বরান্বিত তুমি তোমরা চাইলেও এখন দিয়ে ফেলবো সেই কথা নয় না চাইলেও আযাব আসবে না সেই কথা নয় কথা বুঝা গেছে আযাব আসবে ত্বরান্বিত কেন করতেছো এখন চাচ্ছ কেন আসবে না এসে গেলে তখন করবি কি তারা বুঝা গেছে ফালা তাস্তা এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে নিয়মকে প্রাধান্য সবসময় সহজ পন্থা হলো সহজে পার হওয়ার ব্যবস্থা হলো নিয়ম মেনে চলা তুমি পরীক্ষায় পাস করছো এখানে তুমি কাজ ছেলে রিক্সাওয়ালার ছেলে না দিনমজুরির ছেলে এইসব কিছু লাগবে না এমনি শুধু ক্লাস পরীক্ষায় না মাদ্রাসা পরীক্ষায় না যে কোনো ক্ষেত্রে জীবনে তুমি সফলতার মাধ্যমে অতিক্রম করতে পারো কেউ লাগবে না টাকাও লাগবে না জরিমানাও লাগবে না কিছুই লাগবে না আর তুমি যদি তুলে দিবে তো পাস না করলেও তো ওদেরকে তো নাও দিতে পারে
তুলে তো নাও দিতে পারে, কত বছর দিতে তো, আর কত বছর দিতে দেরি, এটা তো নিয়মের বিপরীতটা হতেও পারে নাও হতে পারে। নিয়মের বিপরীত এটা হলো তো হয়তো না হয় দয়া, হয়তো না হয় একটা বিশেষ ব্যবস্থাপনা। তো বিশেষ ব্যবস্থাপনা কত বছর ছিল দেন, এটা তো প্রতিষ্ঠানে বিশেষ ব্যবস্থাপনায় করে দেয়, এটা তো কত বছর হয়তো ছিল, এই বছর তো নাও হতে পারে। নিয়মের পরিবর্তন নাই, কিন্তু বিশেষের কি থাকে, বিশেষ এটা কোনো নিয়মেই না, বিশেষ এটা হলো নিয়ম, তবে এটা ধারাবাহিক ভাবে হওয়া নিয়ম না, এটা যখন বিশেষ মনে করবো তখন হবে। এই জন্য সর্বক্ষেত্রে নিয়মের উপর চলার চেষ্টা করছে, নিয়মের উপর চললে সহজে কি হয়ে যায়। তুমি ক্লাসে উপস্থিত থাকবে, তোমাকে কোনো জবাবদিহিতাও করতে হবে না, জরিমানাও দিতে হবে না, গার্জিয়ানও আনতে হবে না, কিছুই করতে হবে না, এমনি এমনি তুমি পার হয়ে গেছো, কথা বুঝা গেছে। আর যখন তোমার উপস্থিতি পাওয়া যাবে না, তখন কি হয় না হয় সেটা পরের কথা, হলেও তো নতুন করে জন্মগ্রহণ করে আসতে হবে, হলেও তো নতুন করে জন্মগ্রহণ করে আসতে হবে, কথা বুঝা গেছে। ওই তোমরা যারা ফা দিলে বসছো এখানে আছে ওই আজ-জাহিবু মফকুদ ওয়াল আইলু মওলুদ, আজ-জাহিবু মফকুদুন আদিল সেকেন্ড ইয়ারে, আদিল সেকেন্ড ইয়ারে যারা পড়া করছে, আজ-জাহিবু মফকুদুন ওয়াল আইলু মওলুদ। যে যেমন ওই সফরে গেছে দেখুন নাম সাহাবিয়ে রাসূল, ওনার নাম কি দে আব্দুল্লাহ বিন ওহাব, না এটা দাও ওই নাম বলা কি সাহাবিয়ে রাসূল, এটা বলো না উমাইর বিন ওহাব, না উমাইর বিন ওহাব তো ওইটা দ্বিতীয় নম্বর, এটা তো দ্বিতীয় নম্বরে সাহাবিয়েটা কি নামটা আমার মধ্যে আছে, ওনাকে আল্লাহ রাসূল পাঠাইছিলেন চিঠি নিয়ে ফারস্যের মধ্যে কি করার জন্য, ওই ইমানের দাওয়াত দিয়ে, ওই ফজলু বাদশার নিকটে ইমানের দাওয়াত। ওই সফরের অবস্থাটা বর্ণনা করে তিনি এটার সংকলক সাহিত্যিক উনি বললেন রে সফর এটা কেমন, আজ-জাহিদু মফকুদ ওয়াল আইলু মওলুদ, এই সফরে যারা যায় তারা ধরে নিতে হবে তারা হারিয়ে গেছে, মানে এখানে মৃত্যুকে সঙ্গে নিয়েই যেতে হবে, মৃত্যুকে সঙ্গে নিয়েই যুদ্ধের ময়দানে যাওয়া মানে কি আমি ফিরে আসবো এইটা না, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় কি করতে হবে, আলমের আই জানাই রাখতে হবে, আসতে পারলে এটা নতুন করে জন্মগ্রহণ করা। তো এটা বলে যে এই সফর এটা কেমন, যেখানে যাওয়া মানে হারিয়ে যাওয়া, আসা মানে নতুন করে জন্মগ্রহণ করা, আগের মানুষ চলে গেছে, এটা আসা মানে বাক্যক্রমে আসতে পারা মানে বাক্যক্রমে আসতে পারা মানে এখন তারা মনে করো এই তোমরা নিয়মতান্ত্রিক ভাবে আসবে না, তখন হলেও কোনো কারণে এটা তো আবার ওই ওয়ালা আইলু মওলুদ হয়ে যাবে, তাই ধরো এই জন্য সবসময় নিয়মের উপর দিয়ে চলার চেষ্টা করবে। ফালা তাস্তাজিলু, এইসব ডাইনে বামে চিন্তা করার দরকার নেই, ডাইনে বামে চিন্তা করার, নিয়মের উপর চললে নিজের জীবনে সফলতাও আসে, আর ভোগান্তির শিকার হতে হয় না। বিল সরকারি বিল এগুলো টাইমে টাইমে দিয়ে ফেলবো না, পরের দিন গেলেও নিবে, না নিলে তুমি কিছু করতে পারবে, তুমি তো নিয়মের বিল করতেছো, লাস্ট ডেট তো তোমার দিয়ে গেছে, এখন মাদ্রাসার ফি টাইম মতো দিয়ে ফেললে আসান, টাইমের পরে গেলে এখন খেয়াল করো প্রত্যেকটা ক্ষেত্রে, আমি এটা তোমাদের উপমা দিচ্ছি, জীবনে যদি শৃঙ্খলা মনে সুন্দর চাও, প্রত্যেকটা কিছুর মধ্যে সময়কে নিয়মকে প্রাধান্য দিলে আর ভোগান্তির শিকার হইতে পালা তাস্তাজিলু, তোমরা কি করিও না, আদাব তো হবে, তবে আদাবকে সরান্তি করিও না, আদাবকে নিজে নিজে ডেকে আনিস না, আদাবকে নিজে নিজে বলতেছেন সেটাকে তোমরা চাইছো না, কবলা হিনিহি তার সময়ের পূর্বে চাইছো না, কথাটা বুঝা গেছে। ফাইন্নাহু ওয়াকিউল্লাহ মুহালাতা, সেটা ওয়াকে হবেই অবশ্যই, কথাটা বুঝা গেছে। আমি তার জন্য কি করতেছি, তিনি কি তিনি মহান, আম্মা উহা থেকে তিনি মহান, উহার আম্মা উহা হতে বিহি যার সাথে না, বিহি তার সাথে গাই রাখো, ওই যে অন্য কাউকে তারা যে শরীক করে কাফের রাড়ি মুশরিক দাঁড়ি, ওয়া তাআলা তিনি মহান, তিনি অনেক উপরে, আম্মা উহা থেকে
ইউশরিকুনা বিহি আল্লাহর সাথে তারা যা শরীক করে গায়রাহু আল্লাহর সাথে তারা যে অন্য কিছুকে শরীক করে এক কথায় শিরিক থেকে তিনি অনেক পাক ওয়া তাআলা তিনি মহান আম্মা উহা হতে ইউশরিকুনা বিহি গায়রাহু আল্লাহর সাথে অন্য কিছুকে মুনকার কাফেররা যেটাকে কি করে শরীক করে এটা থেকে আল্লাহ অনেক ইউনাযিরুল মালাইকাতা ওয়া ইউনাযিরুল অবতীর্ণ করে থাকেন তিনি অবতীর্ণ করে থাকেন আল মালাইকাতা তাদেরকে জিবরাইলা বিল রূহে বিল ওয়াহিয়ে ওয়া বিল রূমানি বিল ওয়াহিয়ে আর রূহ সাথে ওয়াহির মুরাদ আছে কারণ রূহ যেমন শরীরের একটা মেইন জিনিস তো ওহি হলো মেইন পুরা তোমার জীবন প্রণালীর মেইন হলো ওহি জীবন প্রণালীর মেইন কি এই কোরআন আল্লাহর কুদরতের কালাম এটা এক নম্বরে হাদিসে পাক তো এটার ব্যাখ্যান মূল তো মূল তো কি ওই হাদিস ওহি তার সময় তো এটা ওহিয়ে মতলু এটা ওহিয়ে গাইরে এটা মানাও আল্লাহর লফজও আল্লাহর ওইটা মানা আল্লাহর লফজ রাসূলের পাশে এই জন্য এটা ওহি যেহেতু মানা আল্লাহ তবে লফজ যেহেতু মখলুকের এই জন্য এটা আমাদের তেলাওয়াত করা যাবে না লফজ যেহেতু মখলুকের এটা কি করা যাবে না আমাদের তেলাওয়াত করা যাবে না আমাদের তেলাওয়াত করতে হলে লফজ টাকার হইতে হবে হারেকের হইতে হবে মখলুকের হইতে পারবে না তাই এখন কি আমরা ইউনাযিরুল মালাইকাতা তিনি ফেরেশতাকে নাযিল করেন জিবরাইলকে নাযিল করেন বিল রূহে দিয়ে বিল ওয়াহি ওহি দিয়ে তিনি জিবরাইলকে নাযিল করেন মিন আমরিহি ইরাদাতিহি তার ইচ্ছায় আলামন ওই ব্যক্তির উপর ইয়াশাউ যাকে চান মিন ইবাদিহি তার বান্দা হতে মুহাম্মদ একটা গরিবের ছেলে বাবা নাই মাও নাই কিছু নাই থাকে না আল্লাহ ওহি দেওয়ার জন্য পাইছে রে আমাদের মতো এত বড় বড় মক্কার আবু জেহেল আবু লাহাব সাইবা উমাইয়া বিন হলব এত বড় বড় বউদেরকে আল্লাহ দেখে নেই বলে এই জন্যই মানব করা আল্লাহ বলতেছে ওনাকে দিচ্ছে আমাদের কি একজন কেউ দেখে নেই এই জন্যই মানব না এই জন্য কি আনবো না দেয় মানব না বলে আনতাম নাহলে আমাকে না আমার মতো আরো বড় একজন আছে না দিত আমি আবু জেহেলকে না দেন আর আবু লাহাব দিতে পারেনি আল্লাহ হতেছে রে রাগ করতেছে এই জন্যই মানব না ওই ধরো মিন আমরিহি বিইরাদাতিহি আলা মান ইয়াশাউ যাকে তিনি চান তাকে দেন মিন ইবাদিহি তাদের মধ্যে হতে ওহুমুল আমবিয়া আর যাদের উপর জিবরাইল ওহী নিয়ে আসেন তারাকে যাদের উপর জিবরাইল ওহী নিয়ে আসেন জিবরাইল সরাসরি ওহী নবী ছাড়া আর কারো কাছে নিয়ে আসেন এখন যদি কেউ বলতে জিবরাইল এসে আমাকে গতকাল পানি একটা শোনাই গেছে বলে আমাকেও শুনাইছে তোমাকে ধারা দিয়ে পারি তোমরা কি করবে যখন যদি কেউ বলে ধারা নিয়ে কি করতে হবে তাকে আগা করা ভালো দিতে হবে যতক্ষণ না ততক্ষণ আমাকেও গতকাল দিতে গেছে এটা করার জন্য ওই এক বাবাই বলছে রে আমি স্বপ্ন দেখছি আমার ছেলেকে কোরবানি দিচ্ছিলাম না কোরবানির আগে ওই ইব্রাহিম খলিল্লাহ হয়ে গেছে কি হয়ে গেছে এখন আরেকজন বলতে হবে না আমাকেও স্বপ্ন দেখাইছিলে তোমাকে জবাই করতে তুমি যদি স্বপ্নের মাধ্যমে তোমার ছেলেকে জবাই করো তাহলে আমার স্বপ্ন কি করতে হবে মাছ জবাই করতে হবে তোমাকে জবাই করার মাধ্যমে খেয়াল করো আলা বিইরাদাতি ওহুমুল আমবিয়া আমান ইয়াশাউ মিন ইবাদিহি ওহুমুল আমবিয়া তারা হলেন কি আন মুফাসসারাতুন আনকি ওয়া আল তারা নবীদের কাছে জিবরাইলে ওহী নিয়ে আসে কিসের ওহী তো অনেক আছে এটা একটা করে ব্যাখ্যা দিচ্ছে আন মুফাসসারাতুন আনজিরুহু অর্থাৎ আমি জিবরাইলের মাধ্যমে তাদেরকে বললাম তোমরা বিধি প্রদর্শন করো ওয়া তোমরা কি করো ওই আনটা আনে মুফাসসারাতুন সির মানে আমি যে জিবরাইলের মাধ্যমে ওহী দিলাম কি ওহী দিলাম আনজিরু এই নবীগণ তোমরা কি করো তোমরা বিধি প্রদর্শন করো আহদিফু তোমরা কি করো বিধি প্রদর্শন করো আল কাফিরিনা কাফেরদেরকে বিল আযাবে ওয়ালামুহুম এবং তাদেরকে জানিয়ে দাও আন্নাহু নিশ্চয় তিনি লা নবীদের শান বলো না আন্নাহু নিশ্চয় লা ইলাহা কোনো মাবুদ নাই ইল্লা আনা একমাত্র আমি ফাত্তাকুনি হাফুনি তোমরা আমাকে কি করো খালাকাস সামাওয়াতি
খলাকা তিনি আসসামাওয়াতি কি করেছেন আসমানকে সৃষ্টি করেছেন ওয়াল আরদা জমিনকে সৃষ্টি করেছেন বিল হককে সহকারে আই মুহিকান ওই মুহিকানটা দেখা দিতে রে বিল হককে এটা হাল এটা কি হাল এটা পাশে বিদায়দার হইছে রে নাহলে মুতাল্লাকা গুড়া মিলেই কি হবে হাল হবে ওই খলাকা ওয়াজার খলাকা সামাওয়াতি জমিনে ফাইল আছে না এই ফাইল থেকে এটা হাল খলাকা সামাওয়াতি ওয়াল আরদা বিল হক আমি আসমান এবং জমিনকে সহকারে সৃষ্টি করেছি আই মুহিকান একই কথা তাআলা তিনি মহান তিনি কি মহান আম্মা উহা হতে ইউশরিকুনা বিহি ওয়া তার সাথে ইউশরিকুনা বিহি ইউশরিকুনা তার সাথে যারা তারা শরীক করে ওয়া তার সাথে যারা তারা যারা শরীক করে মিনাল আসনামে আল্লাহ হলেন পবিত্র উহা হতে ইউশরিকুনা কাদেররা শরীক করে বিহি তার সাথে এই আল্লাহ বিহি ওয়া খেয়াল করো মিনাল আসনাম এখানে আরেকটা কথা বিহি গায়রাম বলি গায়রাম যদি আতুশরিকুনা বিহি গায়রাম মিনাল আসনাম কথা বুঝা গেছে কাফেররা আল্লাহর সাথে অন্য কেউ অন্য কিছু যেটাকে তারা শরীক করে তো অন্য কিছু এটা কি মিনাল আসনাম অথবা গায়রাম না বলে একেবারে মিনাল আসনাম অর্থাৎ কি তারা আল্লাহর সাথে যেটাকে শরীক করে আল্লাহ সেটা থেকে খলাকাল ইনসানা খলাকাল জাতিকে সৃষ্টি করেছেন হতে আই মুনিয়ের বীর্য হতে ইলা শেষ পর্যন্ত আন ফাইয়ারাহু তিনি সেটাকে করলেন ওই বীর্য থেকে মানব জাতি সৃষ্টি করে সেইটাকে করলেন কবিয়ান শরীরান শক্তিশালী আমরা তোমরা কি হয়ে গেছি শক্তিশালী হয়ে গেছি কত শক্তিশালী হয়েছি দেখতেছো অথচ ছিলাম কি বীর্য কথা বুঝা গেছে আল্লাহ মানব জাতিকে বীর্য থেকে সৃষ্টি করেছে শেষ পর্যন্ত ইলা আন সাইয়ারাহু সেটাকে আল্লাহ করলেন শক্তিশালী ঠিক আছে না ফাইদা হুয়া হসিবুন খেয়াল করো ফাইদা হুয়া যখন শক্তিশালী হয়ে গেছে যখন আবু জেহেল হয়ে গেছে ওই আবু জেহেল তুই তো বিজয়ী ছিলি যখন আবু জেহেল হয়ে গেছে শক্তিশালী হয়ে গেছে এখন পরকালকে অস্বীকার করতেছে আর আমার হাড্ডি এটা কি হয়ে যাবে কবরের মধ্যে বালু বালু হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাকে আবার আল্লাহ সৃষ্টি করবেন এগুলো কোন কথা তো বীর্য থেকে তোকে সৃষ্টি করতে পারে তোর হাড্ডি যেটা শূন্য বিশূন্য হয়ে গেছে এটা থেকে তোকে আবার সৃষ্টি করতে পারবে না কেন কথা বুঝা গেছে পারবে এটা তো এই দৃষ্টান্ত তো তোর কাছেই আছে আর তোর দিকে তো দেখতে হবে না তোকে বীর্য থেকে সৃষ্টি করেছি তো যে আল্লাহকে বীর্য থেকে সৃষ্টি করেছি শক্তিশালী হওয়ার পর অস্বীকার করলি যে আমি পরকালে তোকে ওই তোর শূন্য বিশূন্য কবরের হাড্ডি থেকে তোকে কি করতে পারবো না সৃষ্টি করতে পারবো না শক্তিশালী হওয়ার পর অস্বীকার করলি এটা ঠিক কোনো সময় চিন্তা করস নাই যে বীর্য থেকে যেটা সৃষ্টি করেছেন এটার থেকে তো হাড্ডি থেকে আবার সৃষ্টি করা তো অনেক সময় কথাটা বুঝা গেছে তো এখন খেয়াল করো সেটা এখন শক্তিশালী হয়ে গেছে মনে হয়ে এখন আবু জেহেল হয়ে গেছে উটবা সাইবা হয়ে গেছে ফাইদা হুয়া হসিব ফাইদা তখন হুয়া সে হসিব এখন সে ঝগড়াকারী হয়ে গেছে এখন সে কি হয়ে গেছে হওয়ার পর কি হয়ে গেছে থেকে সৃষ্টি করছে কি সৃষ্টি করার পর তারপরে বড় যখন হয়েছে তখন কি হয়ে গেছে ঝগড়াকারী আই সুদীরুল হুসুমাতে হসিম এটা ইসমে ফাইল মুবালাগা ওয়া ফাইলুন মানে আলিমুন মেরি আইদা হুয়া হসিমুন আলিমুনের উদনে আলিমুন হসিমুন বড় ঝগড়াকারী হয়ে গেছে আই সুদীরুল হুসুমাতে বড় ঝগড়াকারী হয়েছে আবার মুবিনুন কেমন ঝগড়াকারী সুস্পষ্ট ওয়া সুস্পষ্ট বাইন ফিল আচ্ছা ওয়া কেন বড় বাই মুবিনুন বাইনাহা মুবিনুন আচ্ছা বাইনাহা ঠিক আছে বাইনাল হুসুমাতে ওয়া এটা স্পষ্ট কিসের ব্যাপারে স্পষ্ট ঝগড়ার ব্যাপারে বাইনাহা ফি নফিল বাস পাসে ওয়া পুরুষকে অস্বীকার করার মধ্যে আচ্ছা এটা ভালো বাইয়িনুহা ওই ওয়া খেয়াল করো ফাইদা হুয়া ফাইদা বাইয়িনুহা মুবিনুন মানে বাইয়িনুহা আমি বলতেছি ফাইদা হুয়া হসিমুন তিনি কি সে এখন কি হয়ে গেছে ঝগড়াকারী হয়ে গেছে বড়
আই শাদীদুল হুসুমাতে ওয়া শাদীদুল আই মুবিনুন সুস্পষ্ট ওয়া সুস্পষ্ট অর্থাৎ ভাই ফসিহুন মুবিনুন সে এখন সুস্পষ্ট ঝগড়াকারী সে এখন সুস্পষ্ট মানে তার ঝগড়াটা সুস্পষ্ট সে এখন সুস্পষ্ট ঝগড়াকারী তার মানে আর ঝগড়াটা সুস্পষ্ট আই বাইয়িনু হুসুমাতে হুসুমাতের বাইয়িন ওয়া বাইয়িনুহা মানে মুবিনুন মানে কি মুবিন এটা কাজ কর ফসিহুন ওয়া মুবিন কি সে মুবিন দে না তার ঝগড়া মুবিন দে এটা দেখাচ্ছে রে এখানে ফসিহ মানে একটা জাত এখানে জাতকে স্পষ্ট করতেছে না আর কাজকে স্পষ্ট করতেছে কথা বোঝা গেছে ফেলকে ওয়া এখানে আসলে ফেল অর্থাৎ ওই ব্যক্তি এখন সে পরকালের পুনরুত্থানকে অস্বীকার করতেছে চরম ভাবে কি করতেছে রে চরম ভাবে সে কি করতেছে এই জন্য এখানে মুবিন ওয়া সে এখন সুস্পষ্ট ঝগড়াকারী তার মানে তার ঝগড়াটা সুস্পষ্ট তার মানে কি মুবিনের অর্থ করতেছে রে যে সে মুবিন নয় তার ঝগড়া ওয়া সে মুবিন নয় ঝগড়া মুবিন দে বাইয়িনুহা তার ঝগড়াটা সুস্পষ্ট ভাই বলতে মানে একটু ভাই বলতে দেই তার ঝগড়াটা সুস্পষ্ট তার ঝগড়াটা কি সুস্পষ্ট ও খেয়াল করো তার ঝগড়া সুস্পষ্ট কিসের বেলায় করার ব্যাপারে এই কথা বলে কে আবার হান্ডি করবে ওহিয়া রমিল অথবা হান্ডি এটা চূর্ণ হয়ে গেছে অথবা হান্ডি এটা কি হয়ে গেছে বুঝনাই আমাদের কবরে দেওয়ার পর আমি আবু জেহেলকে যখন মরে যাবো তো দিচ্ছি যে ব্যাপার তো সন্দেহ নাই মরে যখন যাবো কবরে তো আমার হাড্ডি এটা শূন্য বিশূন্য হয়ে যাবে সামনা তো যাবে হাড্ডিও তো যাবে কথা বোঝা গেছে এই হাড্ডিকে আবার কে জীবিত করবে আবার এটা কোন ধরনের কথা হাড্ডিকে জীবিত করবে এটা আবার কে আছে দুনিয়াতে আবার কোন বেশি কথাটা বুঝতে করে এখন ওয়া বাইয়িনুহা খেয়াল করো না ঝগড়া এটা স্পষ্ট কি নফিল বাসে অস্বীকার করার ক্ষেত্রে এই কথা বলে যে মাইয়ুহিল ইজামা কে হাড্ডিকে জীবিত করবে ওহিয়া হাড্ডি এটা হয়ে গেছে কথাটা বুঝা গেছে ওয়াল আনআমা এই কথা বলছে আল্লাহ এর আগে বলছে তাকে সৃষ্টি করছে উৎপাত থেকে শক্তিশালী করেছি সে এখন তাকে অস্বীকার করতেছে এই কথা বলে সে হাড্ডি দেখে শূন্য বিশূন্য হয়ে গেছে এটাকে আবার কে জীবিত করবে তো তোকে উৎপাত থেকে কে বানিয়েছে তোকে উৎপাত থেকে কে বানিয়েছে কথাটা বুঝা গেছে ওয়াল আনআমা এই ওয়াল আনআমা আচ্ছা এটা পরে আসতেছে এখন কিন্তু বলতেছি না শুধু ওয়াল আনআমা চতুষ্পদ প্রাণী কি সেটা বলতেছি না ওয়াল আনআমা চতুষ্পদ প্রাণী বলো না বাইয়ানাহা বলতে আবার গাঠিয়া লাগবে ওই বাইয়ানাহা না বাইয়িনুহা বললে এটা শুনতে হ্যাঁ মাসুল বলা যাবে বুইনাহা মজহুল বলা যাবে তো বুইনাহা দরকারটা কি এটা হচ্ছে বাইয়িনুহা আই মুবিন মানে আই বাইয়িনুহা মানে বাইয়িনুল হুসুমাতি যার হুসুমতটা কি স্পষ্ট বাইয়িনুল হুসুমত ফেল না বলো এখানে নিচে খাজিয়া মধ্যে লেগে দিতে তো আই বাইয়িনুল হুসুমত জি এটাই বলো উপরে বলা দরকার নেই আপনি খেয়াল করো তার ঝগড়াটা স্পষ্ট ঝগড়া তো কোনো তার ঝগড়া তো না আল্লাহ স্পষ্ট করে নেয় সে স্পষ্ট তো এখন খেয়াল করো ওয়াল আনআমা ওয়া চতুষ্পদ প্রাণী বলতে ওই বলো না আমাদের সিরাঙ্গা আসতে তো কয় বছর হয়েছে এখনো সেই কথা শিখতে পারো না কি হাতি এরিয়ার হাতি কত ডিস্ট্রিক্টে হাতি ভাষায় কথা বলে আমি কিছু বুঝি না খেয়াল করো ওয়াল আনআমা চতুষ্পদ প্রাণী ওয়া খেয়াল করো ছেলে ভালো ছেলে পড়ালেখা কিতাব পড়ছে পড়ালেখা করে মাসি ওয়াল আনআমা থেকে ভাষা শিখে ফেল
ওয়াল আনামা ওই গেল করো ওয়াল আনামা চতুষ্পদ প্রাণী আয় আল ইবিলা ওয়াল বাকারা ওয়াল গানামা ছাগল আচ্ছা এই আনামানি ইবিল বকর গরু ওই উট গরু ছাগল জাতীয় তো অনস বহু আনামটা যখন কেন হয়েছে ওয়াল আনামা এই যখন কেন হয়েছে অনস বহু তার নসবেটা বেফেলি ওই বেল দ্বারা মুফাসসিরু তার ব্যাখ্যা করতেছে ওয়ালা কাহা তার ব্যাখ্যা করতেছে কি ওয়ালা আনামা এটা কি ওই মফুলে বিহির বেল এক জায়গায় কি আছে ওই মফুলে বিহি উজমিরা আমিলু আই উযিবা আমিলুহু ওই খেয়াল করো উযমিরা আমিলুহু আই উযিবা আলা শুহিদাতিত তাফসীর ব্যাখ্যার সাথে এর আগে একটা ফেল ছিল কিন্তু পরবর্তী ফেল তাই আগের ফেলে ফিরতেছে দেই ব্যাখ্যা করতেছে দেই আগের ফেল তাকে হযফ করে দিয়েছে হযফ করে দিয়েছে এই হযফটা ওয়াজিব বলে এখানে দেখো ওই পরবর্তী ফেল হলো হলা কাহা পরবর্তী ফেল কি হলাকাল আনামা হলাকাল আনামা কথাটা বুঝা গেছে ওয়া হলাকাল আনামা হলাকাহা তো পরের হলাকাহা এটা যেহেতু আগের হলাকার ব্যাখ্যা করতেছে এটাকে হযফ করে দিয়েছে বলে এখানে আনামটা মফুল ওয়া নামটা কি আর এটা মফুলে বিহিনা ওয়া তার ফেলকে হযফ করে দিয়েছে রে মা উযবিরা নাম আমি সামনে থেকে ওই রকম বল করে তুমি বলো এটা কি নাম তোমার এইভাবে বলতে হবে বলে ওয়াল আনামা বলে আল্লাহ কি করেছেন চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছেন আই আল ইবিলা ওয়াল বাকারা ওয়াল গানাম আনামটা নসব হয়েছে বফেলি এমন ফেল দ্বারা ফাসিরু যে তার ব্যাখ্যা করতেছে হলাকাহা ওয়া যার ব্যাখ্যা করতেছে কি আয় হলাকাহা তাহার মধ্যে আনাম তিনি আনামকে চতুষ্পদ প্রাণীগুলোকে সৃষ্টি করেছেন লাকুম তোমাদের জন্য ফি জুমলাতিন না লাকুম মানে ফি জুমলাতিন না সমস্ত কারণ আল্লাহ বিধিক সৃষ্টি করার সময় শুধু ইমানদারের জন্য বিধিক করেন ইমানদারের জন্য বেশ নির্দিষ্ট দুনিয়ার বিধিক দ্বন্দ্বৌলত ইমানদারের জন্য কি নয় ফি জুমলাতিন না হলাকাহার হারমাতে যদি আনাম হয় নসবুহু গুনিস যাবে কোনটা নসবুহু তার নসব হার মর্দানে আনাম তারপরে অনসবুহু ওয়াকাল করো হলাকাহা ইউফাসসিরুহু ওয়া ওয়ানসবুহু আচ্ছা হলাকাহা লাকুম ওয়াকাল করো এই অনসবুহু লফজুল আনাম মূল মর্দা দিলে এখানে তো হার মর্দা হলো আনাম মানে চতুষ্পদ প্রাণী আর মূল মর্দা তো চতুষ্পদ প্রাণী নয় ওয়ার নসব কি প্রাণী হয় না লব্ধ হয় দে নসব কি প্রাণী হয় না লব্ধ হয় দে এখানে তো এই মূল মর্দা তো লব্ধা আর হার হলাকাহা হার মর্দা তো আনাম কথা বুঝা এখানে জাত হার মর্দা হলো সরাসরি জাত আর মূল মর্দা হলো সরাসরি কথাটা বুঝা গেছে বলে ওয়ানসবুহু বফেরিন ইউফাসসির হলাকাহা লাকুম তিনি সেইগুলোকে তোমাদেরকে সৃষ্টি করেছেন ধন্যবাদ হলাকাহা সেইগুলো তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন লাকুম তোমাদের জন্য কি জুমলাতিন না তাই সমস্ত মানুষের জন্য ইহা সেইগুলোর মধ্যে উষ্ণতা রয়েছে সেগুলোর মধ্যে কি রয়েছে সেগুলোর ফসল দিয়ে কি বানাও তুষক বানাও না তুষক বানাইয়া শীতকালে গায়ে দাও না তাহলে সেইগুলোর মধ্যে কি রয়েছে উষ্ণতা রয়েছে ইহা সেইগুলোর মধ্যে কি রয়েছে কি রয়েছে বলো না উষ্ণতা রয়েছে মা দিফকুন মা এমন উষ্ণতা রয়েছে তাস্তাদফিউনা বিহি এই তাস্তাদফিউনা দফুন মা কারি দফুন তাস্তাদফিউনা বিহি যার দ্বারা তোমরা উষ্ণতা গ্রহণ করে থাকো মিনাল আকসিয়াতে চাদর দিয়ে ওয়াল আরওয়া খেয়াল করো ওয়াল আরদিয়াতে রেদাউরের জমা আর কি কেসাউরের জমা আকসিয়া তারপর রেদাউরের জমা আরদিয়া এই কেসাউর মানে চাদর আরদিয়া মানে পোশাক বলবে দিদি আরদিয়া রেদাউর মানে পোশাক বলবে দিদি আমরা এগুলো দিয়ে ওয়া পোশাক মানে সুইটারে দিই শীতকালে এগুলো দিয়ে সুইটার বানাও না এখানে ওয়া ফসল থাকে না ফসল এগুলো ফসল থাকে না ধরে ধরো
মিনাল আকসিয়াতে কেসাউন থেকে কি কেসাউনের জমা কি আকসিয়া। আকসিয়া রেদাউনের জমা আরদিয়া কেসাউন মানে চাদর আরদিয়া মানে পোশাক তাহলে মা ওয়া ফিহা দিসুন আর এগুলোর মধ্যে কি রয়েছে উষ্ণতা রয়েছে আই মা ওই উষ্ণতা রয়েছে তাস্তাদিকুনা বিহি যেটা দিয়ে তোমরা উষ্ণতা গ্রহণ করে থাকো জি। মিনাল আকসিয়াতে কি দিয়ে চাদর দিয়ে ওয়াল আরদিয়াতে পোশাক দিয়ে মিন আশারিহা সেইগুলো কি হতে হতে তারপরে ওয়াসওয়াফিহা সৌবুন সেইগুলোর ফসম হতে সেগুলোর কি আশার এবং আসওয়াফ তৈরি করো মিন আশারিহা সেইগুলোর লুপ দিয়ে ওয়াসওয়াফিহা এবং সেইগুলোর কি দিয়ে ফসম দিয়ে না সৌবুনের জমা আসওয়াফ শাগুনের জমা আশার ওয়ামানাফিউ এবং আরো কি রয়েছে উপকারিতা রয়েছে মিনান নসলে ওই মিনান নসলে আর প্রজননের এই প্রজননের সেগুলো বাচ্চা দিচ্ছে না বাচ্চাগুলো কার তার বাচ্চাও ধারে দি তার বাচ্চাও কি তোমার তো উঠে না ছিল বাচ্চা তো তোমার না বাচ্চা আমাকে দিয়ে দাও তো বাচ্চা কার তার উট তার বাচ্চারি মিনান নসলে কি হতে মিনান নসলে কি হতে প্রজনন হতে ওয়া সেগুলোর মধ্যে আরো উপকারিতা আছে কি উপকারিতা বলো না সেগুলোর মধ্যে আরো উপকারিতা আছে কি উপকারিতা মিনান নসলে প্রজনন ওয়া দুধে দুধ দুধুন আই হালবুন ওই দুধুন আই কি হালবুন হালিমনেরি দুধ তাহলে ওয়া দুধে দুধ হতে ওয়া নুকুরে আরোহণ এগুলো দিয়া আরোহণ করো না জায়গায় যাও না বলে বুঝতে এখন তাই না আর এখন না গেলে তোমার দাদা তো গেছে তোমার দাদা তো গেছে তুমিও যাচ্ছে না কেমনে জায়গায় জায়গায় আছে তো জায়গায় জায়গায় এখানে নাই যাইয়ে নেই এখানে নাই যাইয়ে নেই কারণ এখন তো তুমি ফোন ডাকতে চালাচ্ছ 1 লিটার তেলের দাম 150 টাকা কথা বুঝা গেছে উঠ একটা থাকলে তো কিছুই করতে হবে না উঠে দিয়ে চলে যেতে পারতেছো এখন উঠ নাই দিয়ে তুমি হামা হাই বাধ্য হয়ে গেতেছিল তাই এখন তোমার কাছে উঠ থাকলে আর তুমি ফোন না চালাবে নি টাকা দিয়ে কে চালাবে খাইবার পয়সা নাই একটা তেল কিনার পয়সা আছে তাই এখন খেয়াল করো ওই মিনান নসলে ওয়াট দুধে ওই ইন্ডিয়াতে গিয়ে দেখো গালার উপর কিভাবে তারা মাল বহন করে তাহলে মিনান নসলে ওয়াট দুধে ওয়াট দুবে আরোহণ ওমিনহা এবং সেইগুলো থেকে তারা কি করে থাকো খেয়ে থাকো সেইগুলো থেকে তোমরা খেয়ে থাকো না সবাই করে বুঝতে পারছো না তারপরে ওয়া খেয়াল করো আচ্ছা মিনহা এই এটা জরফ মিনহা জরফটাকে আগে নিয়ে আসছে কদিমা জরফু ওয়া কদিমা জরফু জরফ আগে হয়েছে লিল ফাসিলা ফসল একটা আছে ওয়া সজা আর একটা ফসল এগুলো কবিতা দিয়া ছন্দ আচ্ছা যদি বাবা আল্লাহ বলতেন তাকুলুনা মিনহা আগের সাথে মিলে একদম তোমরা সুন্দর করে তারা নামাজ পড়াচ্ছ কত সুন্দর করে মিনহা তাকুলুন মিনহা তাসমাউন এভাবে মিলাই করতেছো আল্লাহ এভাবে পাস করে ফিট করার কারণে পাস করে কি করার কারণে এই জন্য এটাকে বলা হয় ফাসলা মানে এখানে ফাসলা মানে ছন্দ সদা ফাসলা এগুলো কবিতার কতগুলো কি কবিতার কতগুলো বৈশিষ্ট্য কবিতার কতগুলো কি তালটা বৈশিষ্ট্য আছে না আমি একটা কবিতাটা লিখে ফেললাম হয়ে যাবে ধরো জ্ঞান করো মিনহা তাকুলুন কদিমা জরফু জরফটা মুকাদ্দম হয়েছে লিল ফাসলা ওয়ালা কুম তোমাদের জন্য ফিহা সেইগুলোর মধ্যে রয়েছে জামালুন সুন্দর এখন ওয়া কার একটা থাকলে কত অহংকার এসে যায় কার একটা থাকলে কি এসে যায় এই সময়ের মধ্যে এগুলো থাকলে জামালুন ওয়ালা কুম ফিহা ওয়া জ্ঞান করো ওয়ালা কুম ফিহা তোমাদের জন্য ফিহা সেইগুলোর মধ্যে কি রয়েছে তোমাদেরকে বলতেছে তোমরা উলামায়ে কেরাম চেষ্টা করো ভালো করে পড়ালেখা করো নিজেকে প্রতিষ্ঠিত করো আর তোমরা কিনবে কেন কিনবে অহংকার কি বর্তমানে আসমতে উলামায়ে কেরামের শানকে আমরা উপরে করে উলামায়ে কেরাম এও উপরে এই নিয়তে করলে তার কিনাও হবে মুস্তাহাবের সওয়াব কথা বুঝা গেছে তখন মুস্তাহাব নিজের সাহস মারা বলে আপনি কিনতে পারেন না আমি পারি না যে এটা আমার আল্লাহরও যেভাবে ফয়সালা সেভাবে আমার ইনকামের সিংহভাগ টাকা চিকিৎসার ব্যাপারে চলে যায় মানে আমি অনেক আগে কিনে ফেলতাম যে টাকাগুলো দিয়ে আমি কিনবো এগুলো আবার চিকিৎসার দিকে চলে যাচ্ছে ডাক্তার আমি কিনে নাই তো তার মানে আমার ছাত্ররা কিনবে ছেলেরা কিনবে ইনশাআল্লাহ তোমরা আমি পারি নাই সেটা অবস্থা আমি পারি নাই মানে তোমরা পারবে না সেই কথা
তাই খেয়াল করো ওয়ালাকুম ফিহা জামাল ওয়া খেয়াল করো ওয়ালাকুম ফিহা জামাল এই মধ্যে ওয়ালাকুম তোমাদের জন্য ফিহা সেই মধ্যে কি রয়েছে জামাল রয়েছে আই জিনা ওই আমাদের এই ফালিস্তার মধ্যে দেখো সবার কাছে গাড়ি আছে প্রায় উলামায়ে কেরামের কাছে কি আছে এটা উলামায়ে কেরামের শানের জন্য এখন বর্তমান দরকার আছে ওয়ালাকুম ফিহা জামাল সেগুলোর মধ্যে কি রয়েছে সৌন্দর্য রয়েছে আই জিনা তুরিহুনা আই তারুনাহা ইলা ওয়া এইগুলোকে তোমরা যখন ওই ওয়ালের দিকে নিয়ে আসো সারণভূমি থেকে আবার যখন ঘর থেকে বের করে সারণভূমি থেকে নিয়ে যাও এখন এই যুগের মধ্যে যারা এগুলো ছিল ওরা আশা দোয়া করার সময় আনন্দ হিনা যখন তুরিহুনা আই তারুনাহা তুরিহুনা যখন রাইহুন মাদারি যখন তোমরা সেইগুলোকে নিয়ে আসো ইলা মারাহিহা তাদের ওয়ালের দিকে মারহা তাদের কিসের দিকে ওয়ালের দিকে বিলাসিয়ে সন্ধ্যাবেলায় ওহিনা তাসরাহুন এবং যখন সেইগুলোকে গোয়াল থেকে সারণভূমির দিকে নিয়ে যাও যখন দলবদ্ধভাবে নিয়ে যাইতে দেখো আমার কাছে হাতের মাত্র 2টা আমার কাছে হয়তো 20টা তোমরা নামার সময় কত অনুভূত করতে যে তোমার প্রতিবেশী আর কাছে হাতের মাত্র কয়টা 2টা উন্দান আমার কাছে আছে মাত্র 20টা তখন আশা দেওয়ার সময় কি করতে আনন্দ বোধ করতে এই জন্য বলতে বলা তুমি জিহা জামাল জিনাতুন হিনাতুন যখন তোমরা তার গুনাহা সেইগুলোকে নিয়ে আসতে ইলা মারাহিহা তাদের দুয়ারের দিকে বিল আসিয়ে সন্ধ্যাবেলায় ওহিনা এবং যখন তাসরাহুন তোমরা যখন কি করতে এই থেকে বের করে মরিয়ে যাইতে আই তুরিজুনাহা সেইগুলোকে নিয়ে যাইতে ইলাল মারা সারুনিয়ে মারা রাস্তার দিকে নিয়ে যাইতে বিল গদাতে সকাল বেলায় ছেড়ি সকাল বেলায় কথা বুঝা গেছে ওয়া তাহমিলু আসফালাতু তোমরা বহন করে থাকো তোমাদের আসফাল সুদা এই জানো ওয়া তাহমিলু তোমরা বহন করে থাকো আসফালাকুম তোমাদের বুদাগুলো আয়ামালাকুম তোমাদের বুদাগুলো ইলা বলদিন আরেকটি দেশে ইলা বলদিন তাই আরেকটি দেশে লম তাকুনু ওয়া তোমরা আরেকটি জায়গায় আমাদের এই বিপদ দিয়ে তোমরা মান নিয়ে যাইতে দেখানে তোমরা এইগুলো সারা বুঝতে পারবে ভাবে মান নেওয়ার সুযোগ ছিল না এখন বাড়িতে গিয়ে দেখে আসো এখন মনে করো রাস্তা থেকে ওই বাড়ি পর্যন্ত অনেকটা জমিনের আয় এখানে কি গাড়ি দিয়ে কি মালগুলো নিতে পারবে এইগুলো তখন কি করে গাদার পিঠের উপর দিয়ে ইটগুলো নিয়ে যায় এমন এমন কিছু জায়গা আছে যেখানে কুপ দিয়ে মাল নিতে পারবে কিন্তু ট্রাক দিয়ে তো আর নিতে ট্রাক দিয়ে তো আর নিতে পারবে না তা আল্লাহ বলছেন যে যত ওয়াতাহমিলু আসফালাকুম সেগুলো তোমাদের বুদাগুলো বহন করে আয়ামালাকুম ইলা বলদিন এমন শহরে এমন জায়গায় নিয়ে যায় লম তাকুনু বালিগিহি হার মনটা কি যেই বলদে লম তাকুনু বালিগিহি বুঝতে পারবে না এই যে বলদে তোমরা বুঝতে বালিগি না নুনের আমি পড়ে গেলে আমাদের কারণে লম তাকুনু বালিগি এটা খবরে কানা এটা কি খবরে কানা লম তাকুনু বালিগিহি যেই শহরে তোমরা কি করতে পারবে না এই জায়গায় বলদ মানে তাগারি এই জায়গায় তোমরা বুঝতে পারবে না আই ওয়াসিনা ইলাইহি যেখানে তোমরা বুঝতে পারবে না আলা গায়রি লিবিন ইল্লা বিশিকিল আনফুস নিজের বেশি কষ্ট হবে আমি এখন আমার এই রাস্তা দিয়ে তো গাড়ি যাচ্ছে না মালগুলো তো নিতে পারবো না এখন আমার কাছে মূর্খ নাই তাহলে এই জানসিদি ঘর বানানোর জন্য যেগুলো ছেলে মেয়ে বাপ মা সবাই মিলে অন্তত রাত্রে হলেও মাথায় পূজা করে হলেও নিয়ে যাইতে হবে না নাকি এখানে রেখে দিতে পারবো হ্যাঁ নিজেরা সবাই বের হয়ে কি করতে হবে হেঁটে 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 কষ্ট করে নিয়ে যেতে হবে না আল্লাহ বলছেন জায়গাটা অন্যভাবে পৌঁছার কোনো সুযোগ নাই তবে পৌঁছতে পারবে রে ইল্লা বিশিকিল আনফুস শাসকর মানে কষ্ট নিজের বেশি কষ্ট ইল্লা বিশিকিল আনফুসে ইল্লা বিশিকিল আনফুসে নফসকে কষ্ট দিয়ে আই বেজাহদিহা জাহাদুর মানে কষ্ট নফসকে কষ্ট দিয়ে ইন্না রাব্বাকুম নিশ্চয় তোমাদের প্রভু লারাউফুন বড় দয়াবান রহিমুন বড় মেহেরবান বিকুম তোমাদের সাথে হাইসু যেহেতু খালাকাহা লাকুম ওয়া তিনি খালাকাহা সেইগুলোকে সৃষ্টি করেছেন লাকুম তোমাদের জন্য ওয়া খালাকাল হাইলা তিনি কি করেছেন ঘোড়া সৃষ্টি করেছেন ওয়াল বিগালা খচ্চর সৃষ্টি করেছেন ওয়াল হামিরা গাধা সৃষ্টি করেছেন লিতার কাবুহা
যেন সেইগুলোর উপর তোমরা আরোহণ করতে পারো, ওয়াজিনা এবং যেন সেইগুলো তোমাদের জন্য কি হয়, সৌন্দর্যের উপকরণ হয়। আই মফুরু লাহু লিটার কাবুহা, এটাও মফুরু লাহু তাবিল জুমলাকে তাবিল করে। আর ওয়াজিনা আই দিনা সরাসরি মফুরে লাহুল, ওয়াদিনা এটা কি সরাসরি মফুরে লাহুল, লিটার কাবুহা এটাও মফুরে লাহুল। তবে এটা জুমলা হয়ে গেছে, তো জুমলাকে কি করতে হবে, তাবিল করে। ওয়াল ওয়া হালাকাল হাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিটার কাবুহা, যেন তোমরা সেইগুলোর উপর আরোহণ করতে পারো, ওয়াদিনা এবং সেইগুলো যেন সৌন্দর্যের উপকরণ হয়। আই মফুলু লাহু, মফুলু লাহু এই দুটাই হলো মফুরে লাহু। والتعليل بهما لتعريف النعم لا ينافي خلقها لغير ذلك। এটা আমাদের মুসান্নিফ বলেন ইমাম শাফি, ইমাম শাফি আমাদের মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি, মুফাসসির রহমাতুল্লাহ আলাইহি, ওনার মতে শাফি মাযহাবে কোরা হাওয়া কি আছে, জায়েজ আছে। আমাদের মাযহাবে কোরা হাওয়া জায়েজ নাই, কারণ কোরাকে আল্লাহ বানাইছেন যুদ্ধের হাতিয়ার হিসেবে, যুদ্ধের কি হিসেবে, এটা আমাদের মাযহাব। তো এখন এখানে এই আয়াতটা কিন্তু সরাসরি আয়াতটা কিন্তু আমাদের পক্ষে দাবি করতেছে, আমাদের পক্ষে কি করতেছে, দাবি করতেছে। তো এখন এই জন্য যেহেতু শাফি মাযহাব দেখা যাচ্ছে এটা সরাসরি হানাফি মাযহাবের দিকে চলে যাচ্ছে, এই জন্য একটু ব্যাখ্যা করে নিজের মাযহাবটাও মোটামুটি কি করে দিলেন, বুঝাই দিলেন। বলে লিটার কাবুহা ওয়াদিনা, তোরে এগুলোকে ওয়া ঘোড়া খেয়ে, এখানে ঘোড়াও আছে, গাদা তো আবার হাওয়া যাচ্ছে না, তারপরে হস্তর কোনো হাওয়া দেয় না, কিন্তু ঘোড়া তো হাওয়া দেয়। তো ওই ঘোড়াকে তো এখন এখানে বলছে রে, এখানে শুধু কি হারি বেগার আর হামির বলছে না, ঘোড়াও বলছে। এই তিনটা সৃষ্টি করা হয়েছে লেথার কাবুহা, এগুলো করতে পারো ওয়াদিনা এবং সেগুলো সৌন্দর্যের উপকরণ হয়। তাহলে এগুলো সৃষ্টি করার উদ্দেশ্য কি, হাওয়া নয়, কি বাহন আর জিনত। যেমন আমরা হানিফি মাযহাব বলতেছি এগুলো যুদ্ধের হাতিয়ার, যুদ্ধের কি হাতিয়ার, এগুলো বাহনের জন্য, এগুলো কি এই জন্য আমাদের হানিফি মাযহাবে হাওয়া জায়েজ নাই, ঘোড়া ওইটা তো বা ওনাদের মাযহাবেও জায়েজ নাই, আমাদের মাযহাবে সমস্যা হয়ে গেছে, ঘোড়া গেছে সমস্যা হয়ে গেছে আগে থেকে। এখন ঘোড়া আয়াতের মধ্যে বাইতি বাবা বলা হয়েছে রে, ঘোড়াকে সৃষ্টি করছে কিসের উপর, আরোহণের জন্য বা জিনতের জন্য। মোটামুটি আমাদের পক্ষে আছে যেটা হাওয়া জায়েজ নাই। এখন শাফি মাযহাব হাওয়া জায়েজ, এখন বলতেছে উনি খেয়াল করো ওয়াতারিলু বিহিমা, ওয়াতারিলু বিহিমা লিতারিফিন নামে, লিতারিফিন নামে লা ইউনাফি খালক। এটা বিহিমা দিতে কি বিহা দিছে, আচ্ছা ওয়াতারি, ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ। ওই রকব এবং জিনা, ওয়াতারিলু বিহিমা এই হিমার মর্যাদা জিনা, এই রকব এবং জিনা মানে বাহন এবং সৌন্দর্য, এই দুইটার সাথে কারণ দর্শানো, ওয়া তালিলু কারণ দর্শানো, বিহিমা এই দুইটার সাথে লিতারিফিন নাম ওই নাম প্রাণীগুলোর পরিচয় দেওয়ার ক্ষেত্রে, এগুলোর পরিচয় দেওয়ার ক্ষেত্রে কারণ দর্শাইছে নাকি, এই পরিচয়ের ক্ষেত্রে কি দিয়ে কারণ দর্শাইছে, বাহন এবং তারিরু বিহিমা এই দুটার সাথে কারণ দর্শানো, লিতারিফিন নাম ওই চতুষ্প প্রাণীগুলো, হাইলা বিড়ালা হামিরা এইগুলোর পরিচয়ে, লা ইউনা বাইতিক ভাবে তো বোঝা যাচ্ছে এই দুটা ছাড়া নয়, এটা ছাড়া রকব এবং আরোহণ এবং জিনত ছাড়া কিছু করা যাবে না। এগুলোকে বিশেষ সৃষ্টি করা হয়েছে, এটা বাইতি ভাবে বোঝা যাচ্ছে। বলতেছে যে ওয়াতারিল বিহিমা এই দুটার সাথে কারণ দর্শানো, লিতারিফিন নাম পরিচয় দেওয়ার ক্ষেত্রে, পরিচয় দিতে গিয়ে এইটার সাথে কারণ দর্শানো, লা ইউনাফি মানা করবে না খলকাহা সেগুলোকে সৃষ্টি করা, লাগাইরে তারিক মহাবেদিত কিছুর জন্য, এগুলো এই দুটা ছাড়া ওই কিছুর জন্য সৃষ্টি নয়, এটা বাংলা দিবে না। এটা এমনি আল্লাহ বিষয় যেটা বলছেন যে অন্য কিছু হাওয়া করা যাবে, তার মানে হাওয়াও যাবে, যেহেতু আমাদের মধ্যে গোড়া হাওয়া যায়, গোড়া হাওয়া কি কথাটা বোঝা গেছে। লা ইউনাফি খলকাহা লাগাইরে তারিক ওহা ব্যতীত আর কিছুর জন্য এই সৃষ্টি হওয়াকে বাধা দিবে না। কাল আকলে ফিল খাইল, কাল আকলে ফিল খাইল, যেমন ওনাকে হাওয়া আর সাবেত, যেটা সাবেত আছে এই হাদিস সহিহাইন, বুখারী মুসলিমের হাদিস দ্বারা। আচ্ছা যা ওনার কথা হাতে তুলে দিলেন, ওয়ায়াহলুকু ওয়া গেল করো, ওয়ায়াহলুকু মা লা তাআলামুন, ওয়ায়াহলুকু আল্লাহ সৃষ্টি করেন মা ওহাকে লা তাআলামুন যেটা তোমরা জানো না,
মিনাল আশিয়াইল আজিবা মিনাল আশিয়াইল আজিবা কি করেন মা ওহা লা তাআলামুনা যেটা তোমরা জানো না মিনাল আশিয়াইল আজিবা আল গরিবা যেটা বিরল যেটা কি ওয়ালাল্লাহি আল্লাহর উপরে কসদুস সাবিল আল্লাহর উপরে কি কসদুস সাবিল রাস্তার ইচ্ছা আই বয়ান তরিকিল মুস্তাকিম ওয়া ওয়ালাল্লাহি আল্লাহর উপরে কসদুস আল্লাহর কাছে কসদুস সাবিল রাস্তার বিশ্ব রাস্তার ইচ্ছা কার হাতে তার মানে আই বয়ান তরিকিল মুস্তাকিম সুদা রাস্তার বর্ণনা আল্লাহর হাতেই তুমি ওইটাকে সুদা মনে করলে হবে না সুদা রাস্তার বর্ণনা আমি আল্লাহর হাতে আমি আল্লাহ যেটাকে সহজ সরল রাস্তা বলি সেটাই তুই এখন খেয়াল করো ওয়ালাল্লাহি আল্লাহর উপরেই কসদুস সাবিল রাস্তার ইচ্ছা আই বয়ান তরিকিল মুস্তাকিম ওমিনহা আল্লাহ খেয়াল করো ওয়ালাল্লাহি আল্লাহর উপরেই কসদুস সাবিল ওই সুদা না আল্লাহর উপরেই রাস্তার ইচ্ছা আই বয়ান তরিকিল মুস্তাকিম ঠিক আছে না সহজ সরল রাস্তার বর্ণনাকার কাছে রয়েছে ওমিনহা আয়াত সাবিল ওই রাস্তাগুলো থেকে কতগুলো রাস্তা আছে জাইরুন বক্র জাইরুন বাকারি জাইরুন বক্র বাকা আই হাইরুন আনিল ইস্তিকাম যেটা সুদা থেকে ফিরে গেছে যেটা সুদা থেকে বক্র মানে কি জানিয়ে সুদাই না সুদা দাই ওই ওরে মুরত গেল মুরত থেকে বদার আসলাম বদা থেকে এদিকে আসলাম কথা বুঝা গেছে এখন খেয়াল করো হাইল যেটা বাঁকা আনিল ইস্তিকামতে থেকে বলো উষা যদি আল্লাহ চাইতেন লাহাদাই যদি তিনি চাইতেন না ওরা উষা হেদায়াত তোমাদের হেদায়েত চাইতেন সবাইকে হেদায়েত করতেন ইলা কসদিস সাবিল মানে রাস্তার ইচ্ছা অর্থাৎ যেটা সহজ সরল রাস্তা সেটার দিকে কি করতেন হেদায়েত করতেন আজমাইন সবাইকে ফাতাহা তাকুনা অতঃপর সবাই হেদায়েত পাইতে ইলাইহি সেই দিকে ইখতিয়ার তোমাদের ইচ্ছায় তোমাদের ইচ্ছায় তাহলে সহজ সরল রাস্তার উপর কি পাইতে হেদায়েত পাইতে বলো ওয়াকাল করো হুয়াল্লাযী তিনি হলেন ওই সত্তা আনজালা যিনি অবতীর্ণ করেছেন মিনাস সামাই আসমান থেকে মা পানি লাকুম তোমাদের জন্য মিনহু সেই পানি থেকে শারাবুন তোমরা পান করে থাকো আই তাশরাবুনাহু তোমরা সেই পানি পান করে থাকো ওমিনহু এবং সেই পানি থেকে সাদরুন গাছ পানি থেকে গাছ পেলে পানি থেকে গাছ নেই মানে পানি দিয়েই গাছ হয়ে যাচ্ছে ওমিনহু সাদরুন ওমিনহু পানি থেকে কি গাছ আই ওয়াকাল করো আই ইয়ানবুতু বিসাবাবিহি হয় বেসবাবিহি পানির কারণে হে ওয়াকাল করো হে তুসিবুনা আই তারাউনা দাওয়াবাকুম হে তুসিবুনা পানির মধ্যে ওয়া আই তারাউনা দাওয়াবাকুম তারাউনা আচ্ছা খেয়াল করো ওয়া তোরে পানি দিয়ে গাছ কি হয় উৎপন্ন হয় যেই গাছগুলো মানে গাছেরই গাছেটাও গাছ না যেই গাছগুলোর মধ্যে গাছগুলোর মধ্যে তোমরা চতুষ্পদ প্রাণীগুলোকে কি করে রাখো সেই গাছগুলোর মধ্যে ওয়া সেই গাছগুলোর মধ্যে সিমুনা সৌমুন আই তারাউনা রায়ুনা তারাউনা ছিল দেরি তোমরা চড়াইয়ে থাকো দাওয়াবাকুম তোমাদের প্রাণীগুলোকে ইউমবিতু লাকুম আল্লাহর জন্য উৎপন্ন করেন বিহি ওই পানি দ্বারা আযরা খেত ওয়াজ যাইতুনা যাইতুন উৎপন্ন করে থাকে ওয়ান নাখিরা খেজুর গাছ ওয়াল আনাবা আঙ্গুর গাছ ওমিন কুল্লিস সামারা ইন্না ফি যালিকা আয়াত সবকিছু আল্লাহর সবগুলোর মধ্যে আয়াতান ইনফিয়াতে আলা ওয়াহদানিয়াতিহি তাআলা সেই মহান এক আল্লাহর উপর লিকৌমি ওই সম্প্রদায়ের জন্য ইয়াতাফাক্কারুন যারা চিন্তা ভাবনা করে ফি সুনিহি তার কাজের ব্যাপারে আল্লাহর কর্মে চিন্তা ভাবনা করে ফায়ুমিনুনা কথা কি হয়ে চুকিয়ে যায় ওয়াসাখরা লাকুম আল্লাহ তোমাদের জন্য কি করে দিয়েছেন বশীভূত করে দিয়েছেন আল-লাইলা রাতে ওয়ান নাহারা দিনকে ওয়া লাইলকে বশীভূত করেছেন মানে তোমাদের অনুগত করেছেন সূর্যকে যদি ওয়া এই সময়ে সরাই না ফেললে রাত হতো ওই সূর্যকে এক জায়গায় বেঁধে রাখছে তুমি এদিকে আসবে না তুমি এদিকে আসবে না সূর্যকে ওইদিকে বাঁধছে বিদায় তো এদিকে রাত হচ্ছে এই জায়গায় বশীভূত করে
এটারই কি কথা সূর্য যদি ওইদিকে না যাইতো রাত হইতো অথবা সূর্য গেলেও যদি চলে আসে তুই এখন খেয়াল করো এই ওয়া তোমাদের জন্য বশীভূত করেছেন ওয়াসাখারা লাকুম লাইলা ওয়ান নাহারা দিনকে তারপরে ওয়া দিনের বেলায় যদি সূর্য চলে যাইতো যদি দিন হইতো তাহলে আল্লাহ একটা নির্দিষ্ট সময় করে দিনকেও রাখেন রাতকেও রাখেন এইটাই হলো বশীভূত করেন ওয়াসাখারা লাকুম লাইলা ওয়ান নাহারা তারপরে ওয়াস শামসা ওয়াল কমারা ওয়াসাখারা লাকুম লাইলা ওয়ান নাহারা ঠিক আছে না এই দুইটা কিন্তু এক ওয়াসাখারা লাকুম লাইলা ওয়ান নাহারা লাইলা এবং রাত দুটা পরস্পর মুতাবিক এই জন্য দুটা সাহারা ফেরেন কিন্তু ওয়াস শামসা ওয়াল কমারা এগুলো তো রাত আর দিনের সাথে এক নয় তো এগুলোর মধ্যে সাইডে ফ্যাশন দিতে পারবে মুক্তাদা হিসেবে আবার এগুলোর উপর আত্ম করে আগে এগুলোর উপর এই জন্য বলছেন ওয়াস শামসা বিন নসবে আতফান আলা মা ক্বাবলাহু ওয়াস শামসা বিন নসবে নসব দিয়ে আতফান আত্ম হিসেবে আলা মা উপর ক্বাবলাহু আছে মানে লাইলা এবং নাহার লাইলা ওয়ান নাহার আর করে খেয়াল করো মোবিল রফিআই রফা দিতে পারবে রফার মাধ্যমে শব্দ এবং কাজে খবরের মধ্যে দিতে পারবে মুক্তাদা হিসেবে বল কমর যদি ওইদিকে শামসা বলো এদিকে কমারা ওইদিকে শামস বললে শামসা শামসু কিভাবে বলবে সেটা করে দিয়েছে ওই যদি মোটামুটি ওইটাকে শামসা বলো এদিকে কমারা বলবে ওইদিকে শামসু বললে কমার বলবে তাহলে তারপর আসো ওয়াল কমার ওয়াল কামারা ওয়ান নুজুম ওয়ান নুজুমা মানে সূর্য চন্দ্র এই দুইটাও বিল ওয়াজাহাই আগেটা তো শামসুর কথা তো বলছে এই দুইটাও বিল ওয়াজাহাই তার মানে জবর দিতে পারবে আগের উপরাত হিসেবে আবার মুক্তাদার উপরাত হিসেবে কিনতে পারবে মফুলের উপরাত হিসেবে জবর মুক্তাদার উপরাত হিসেবে মুক্তাদার উপরাত মানে কোনটা এইটাকে প্রথমটা মানে এটাকে মুক্তাদা না বানিয়ে আগের উপর আত্ম করে দিতে পারবে মানে মকুলের উপর আর এটাকে যদি মুক্তাদা বানাও তাহলে এই দুইটা মুক্তাদার উপর কি হয়ে যাবে কথাটা বুঝা গেছে এই জন্য বলছিলেন এই দুটা কমার ওয়াল নুজুম এটাও বিলওয়াজাহাই মুসাখখারাত আমি কি করছি লাইল নাহার তারপরে কমর নুজুম সব না ওয়াসাখারা লাকুম লাইলা ওয়ান নাহারা চলে গেছে তারপর আমি কি করছি ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুম এগুলোকেও আমি কি করছি মুসাখখারাতুন কি করছি ওয়া আচ্ছা যদি তুমি খেয়াল যদি শামসাকে কমারাকে নুজুমকে যদি জবর করে দাও মুসাখারা তোরে ওগুলোর উপর আত্ম করে দিয়েছি তাহলে তো সাখারা ফেল এসে গেছে তাহলে তো আর মুসাখারা লাগে না তখন মুসাখারা থেকে হাল হয়ে যাবে তখন নসব হিসেবে কি হয়ে যাবে হাল হয়ে যাবে আর যদি এটাকে যদি মুক্তাদা বানাই গেল তখন মুসাখারাত খবর হয়ে যাবে বলে মুসাখারাতুন এইগুলো হলো মুসাখারাত মানে কি অধীনস্থ বশীভূত কেন বলে বিনস্তে না মুসাখারাতুন মানে বশীভূত বিনস্তে মুসাখারাতুনকে নসব দিয়েও করতে পারবে আই মুসাখারাতি ওয়া নসব দিয়ে বলতেছিলি মুসাখারাতি ওই কি করতেছিলি নসব করতেছিলি মুসাখারাতি কেন খেয়াল করো বিনসবে নসব দিয়ে হাল হিসেবে ওয়ান রফা দিয়েও করতে পারবে খবর হিসেবে এগুলো সব মুসাখারাত বশীভূত বিআমরিহি আই বিইরাদাতিহি আল্লাহ তাআলার ইচ্ছায় ইন্না ফি যালিকা মুহার মধ্যে রয়েছে ইন্না ফি যালিকা রয়েছে লা আয়াতিন নিদর্শন লিকওমিন ওই সম্প্রদায়ের জন্য ইয়াকিলুন আয়াতাদাব্বার তারা চিন্তা ভাবনা করে ওয়া সাখারা লাকুম তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন খেয়াল করো তিনি তোমাদের জন্য কি করেছেন অধীনস্থ করেছেন মা দারাআ ওয়া সাখারা লাকুম তিনি তোমাদের জন্য অধীনস্থ করে দিয়েছেন মা ওই জিনিসটা যারা আই হালাকালা যেটা সৃষ্টি করেছেন বিলাতে জমিনে যা কিছু তিনি সৃষ্টি করেছেন সবগুলো তোমাদের জন্য কি করে দিয়েছেন প্রসিদ্ধ করে দিয়েছেন মিনাল হাইওয়ান প্রাণীতে ওয়ান নাবাত উদ্ভিদে ওয়া গায়রি যালিক মুখতালিফান আলওয়ানুহু আর তাদের ওয়া এমন অবস্থায় তাদের রংগুলো ভিন্ন ভিন্ন গরু একটা লাল ছেলে বলতেছে বাবা তোমার জন্য লাল গরু আনবেন আর বলে বলতেছে কালো গরু আনবেন একজনের কাছে কালো সুন্দর আর একজনের কাছে লাল সুন্দর ওই এখন খেয়াল করো মুখতালিফান আলওয়ানুহু ওই মুখতালিফান আলওয়ানুহু আর রংগুলো সুন্দর
সুন্দর এই তার রংগুলো ভিন্ন ভিন্ন, তার রংগুলো কি ভিন্ন ভিন্ন। আহামারা লাল, ওয়া আহাদারা ওয়া আসফারা ওয়া গায়রাহা। ইন্না ফি যালিকা, নিশ্চয় এসবের মধ্যে আয়াতান লিকৌমিন, ওই সম্প্রদায়ের জন্য ইয়াতাযাক্কারু, যারা কি করে ইয়াতাযাক্কারু ছিল দেরি, তারা হুয়াল্লাযী, তিনি হলেন ওই সত্তা, সাখখারাল বাহরা, তিনি সাগরকে মুখাগ্র করে দিয়েছেন, আই জাল্লালাহু, সাগরকে অনুগত করে দিয়েছেন, লিরকুবিহি, তার উপর আরোহণ করার জন্য, মানে তার উপর সওয়ার হবার জন্য, ওয়াল গৌসে বিহে, এবং তার মধ্যে ডুব মারার জন্য। ডুব না মারলে মাছ ধরবে কেমনে? ডুব না মারতে পারলে মণিমুক্তা আহরণ করবে কেমনে? তুমি ডুব মেরে যদি তুমি সেখানে হয়ে যাও, আল্লাহ তাআলা তো তোমাকে মণিমুক্তার জন্য ডুব মারছো রে, এই ডুবের মধ্যে তোমাকে রেখে দিতে পারে, কিন্তু সাগরগুলোকে আল্লাহ অধীনস্থ করে দিয়েছে, তোমাকে রেখে দিবে না, তোমাকে রেখে দিবে না। তুমি হুয়াল্লাযী, তিনি হলেন ওই সত্তা, সাখখারাল বাহরা, তিনি সাগরকে সৃষ্টি করেছেন, আই জাল্লালাহু, সেটাকে অনুগত করে দিয়েছেন, লিরকুবিহি, এই লিরকুবিহি, সাগরের উপর তাকে প্রবাদ করি, মানে সফর করার জন্য, ওয়াল গৌসে বিহে, এবং সেই উদ্দেশ্যে কি করার জন্য, ডুব মারার জন্য, লাতাকুলু মিনহু, যেন সেখান থেকে খেতে পারো, লাহামান করিয়ান, সাগর থেকে নাকি তাজা গুস্ত, তাজা গুস্ত মানে কথা বুঝা গেছে। তারপরে কি তারপরে বলছে রে, এটা কি বলছে রে, ওয়াতাস্তাহরিজু না, ওয়াতাস্তাহরিজু, এবং তোমরা যেন এখান থেকে বের করতে পারো, ওই সাগর থেকে যেন বের করতে পারো, হিলিয়াতান, ওয়া হিলিয়াতান, দেওর দেওর, অলংকার অলংকার, মণিমুক্তারি মণিমুক্তা, ওয়াতাস্তাহরিজু মিনহু, যেন সেখান থেকে বের করতে পারো, হিলিয়াতান হিলিয়াতান অলংকার, তালবাসুনাহা, যেগুলো তোমরা পরিধান করবে, হিয়াল লুলু, সেই হলো বড় মুক্তা, ওয়াল মারজান, মুক্তা, লুলু মানে বড় মুক্তা, মারজান মানে মুক্তা। ওয়াতারাল ফুলকা, ওয়াতারা আই থাকবে, তুমি দেখবে, আল ফুলকা আই আসনা, এই নৌকাগুলোকে দেখবে। আচ্ছা, ওয়াতারাল ফুলকা থেকে আগামীকাল শুনবে, যাদের ঘন্টা নাই বসে বসে করে ফেলো ভালো করে।